তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জ যেটা শুরু করেছিলাম, ভয়েস চেঞ্জের আজকে আমরা সেকেন্ড পার্টটা করব। ভয়েস চেঞ্জের একটা ভিডিও কিন্তু আপলোড করা আছে, যারা দেখোনি তারা সেই ভিডিওটা দেখে নাও। সেখানে ভয়েস চেঞ্জ কেমন করে আমরা করি বা একদম প্রাথমিক বিষয়গুলো সেখানে আলোচনা করা আছে, এবং আজকে সেকেন্ড পার্টটা আমরা আলোচনা করছি। দেখো, ভয়েস চেঞ্জ আমরা আগের দিন প্রেজেন্ট টেন্সটা করে ফেলেছিলাম, তাই তো? তাহলে আজকে পাস্ট টেন্সের মাধ্যমে বা পাস্ট টেন্সের যে বাক্যগুলো থাকে, সেই পাস্ট টেন্সের বাক্যগুলোর দ্বারা আমরা কেমন করে ভয়েস চেঞ্জ করি সেটা নিয়ে আমরা সম্পূর্ণটা বুঝবো এবং প্র্যাকটিস করব। সবাই খাতা পেন নিয়ে রেডি হয়েছ? চলো তাহলে শুরু করি। তাহলে পাস্টের মধ্যে সবার আগে আসে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ঠিক আগের দিন যেমন করে ধরে ধরে প্রত্যেকটা টেন্স বুঝেছিলাম, আজকেও ঠিক সেভাবেই বুঝবো। পাস্ট ইনডিফিনিট টেন্সের যে অ্যাক্টিভের স্ট্রাকচার, সে অ্যাক্টিভের স্ট্রাকচার কী হয় কে বলবে আমাদের এখানে? বাবুনি বলো। একদমই তাই, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, তাই তো? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে যদি আমরা প্যাসিভে নিয়ে আসি তাহলে কি এই অবজেক্টটা কি হয়ে যাবে? দেখো, এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, বা অবজেক্টটাকে এনে বসিয়ে দেবো, তার সাবজেক্টিভ ফর্ম বসাবো, প্লাস ওয়াজ অথবা ওয়্যার বসবে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে। তারপরে এই যে ভার্বের সেকেন্ড ফর্মটা কি হয়ে যাবে? প্লাস একটা বাই বসবে, তো প্লাস কি হবে? এই সাবজেক্টের এখানে বসিয়ে দেবো, মানে সাবজেক্ট আমি এখানে বোঝার জন্য লিখলাম, কিন্তু সাবজেক্টের এখানে অবজেক্টিভ ফর্মই লিখবো। আগের দিন লিখিয়ে দিয়েছিলাম যে কীভাবে প্রোনাউনগুলো চেঞ্জ হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে। আই থাকলে কেমন করে মি হয়ে যায়, দে থাকলে দেম হয়, তাই তো? হি থাকলে হিম হয়ে যায়। ওগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও। তাহলে আমরা আগের দিনের মতো আজকেও আবার রিপিট করে দিচ্ছি। দেখো, ভয়েস চেঞ্জে মূলত দু তিনটে জিনিস আছে যেগুলো কিন্তু সবসময় কমন থাকে। যেমন এই যে সাবজেক্ট এবং অবজেক্টের একে অপরের সঙ্গে স্থান পরিবর্তন, তাই তো? সাবজেক্ট অবজেক্ট একে অপরের সঙ্গে স্থান পরিবর্তন করবে, এবং ভার্বের যেই ফর্মই থাক না কেন, অ্যাক্টিভে প্যাসিভে সবসময় ভার্বের থার্ড ফর্ম হবে, ঠিক? এটা কিন্তু ভয়েস চেঞ্জে একটা কমন ফ্যাক্টর বলতে পারি। চলো একটা এক্সাম্পল নেব। করবে? সবাই করো এটা। উই ওয়াচড এ ফিল্ম। একদম সহজ, কোথাও ভুল হওয়ার কোনো জায়গা নেই কিন্তু এখানে। উই ওয়াচড এ ফিল্ম। হয়ে গেছে? করো সবাই। রাজদীপ হয়ে গেছে? তোদের হয়েছে? করো। বৃষ্টি বল, কি করলি? মমুনি? তাই তো, একদমই। দেখো, এ ফিল্ম এটা হচ্ছে অবজেক্ট, তাই তো? অবজেক্টটা আগে যাবে। এ ফিল্ম, এ ফিল্ম মানে তো একটাই ফিল্ম, অর্থাৎ সিঙ্গুলার। সাবজেক্ট কী হচ্ছে? সিঙ্গুলার, সেখানে ওয়াজ চলে আসবে। এ ফিল্ম ওয়াজ ওয়াচড বাই, উই কি হয়ে যায়? আস হয়ে যায়, তাই তো? তাহলে এ ফিল্ম ওয়াজ ওয়াচড বাই আস। একদমই সহজে কিন্তু আমরা এটা করে ফেললাম। তাহলে এভাবেই আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি কিছু দিয়ে থাকে বা ভয়েস চেঞ্জ দিয়ে থাকে, আমরা এমন করে এটাকে সলভ করবো। চলো এবার আমরা সামনের দিকে এগোবো। সামনে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। হেডিং করবে পাস্ট কন্টিনিউয়াস। কটা এক্সাম্পল অ্যাড করার জন্য জায়গা ছাড়তে পারিস, পরে ওগুলো এক্সাম্পলগুলো অ্যাড করবো খুনি। পাস্ট কন্টিনিউয়াস হেডিং করব।
দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে অ্যাক্টিভের স্ট্রাকচার কি ছিল বলো? subject plus was verb অথবা were plus verb plus ing দেখো না একবার, সাবজেক্টের সঙ্গে ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। কারোর কোথাও কোনো সমস্যা হলে জিজ্ঞেস করে নিও। এটাকে যখন আমরা প্যাসিভে আনবো কীভাবে, অবজেক্টটাকে আমরা সবার আগে টেনে নিয়ে আসবো, প্লাস ওয়াজ অথবা ওয়্যার যেটা উপযোগী সেটা বসাবো, মানে সিঙ্গুলার থাকলে ওয়াজ বসাবো, প্লুরাল থাকলে ওয়্যার বসাবো। প্লাস কী হবে বলো? was are তারপরে কী হবে বলো? তারপরে অবশ্যই বিইআইএনজি বিইং হবে, বিইংটা কিন্তু মনে রাখতে হবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস আবার এই যে সাবজেক্টটা বসে যাবে। একটা জিনিস মনে করো, দেখো আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম তখনও কিন্তু এই বিইংটা এসেছিল প্যাসিভে। আবার আমরা যখন ফিউচার পারফেক্ট টেন্স করব তখনও এই বিইংটা আসবে। তার মানে একটা কমন ফ্যাক্টর এখানে কাজ করছে, বুঝতেই পারছি। যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিইং প্যাসিভের ক্ষেত্রে আসে। আবার মনে রাখবে যখন আমরা পারফেক্ট টেন্স করব, যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিডব্লিউএন বিন চলে আসবে। ক্লিয়ার? চলো এক্সাম্পল নিয়ে একটা। দেখো এক্সাম্পল দিলাম, দে ওয়ার ক্যাচিং ফিশ। একদম সহজ এক্সাম্পল দিচ্ছি কারণ যেহেতু আমরা সবাই শিখছি, এটা বড় এক্সাম্পল দিয়ে যাতে কনফিউশন না তৈরি হয়ে যায় সেই জন্য ছোটো এক্সাম্পল আমরা নেব। এরপরে আমরা একটা প্র্যাকটিস ক্লাস আপলোড করব। সেই প্র্যাকটিস ক্লাসে আমরা নানাবিধ ভয়েস চেঞ্জ যেগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেখানে কিছু কঠিন থাকবে, কিছু সহজ থাকবে। পরীক্ষায় যেগুলো আগের বছরে এসেছে, প্রিভিয়াস ইয়ারে যেগুলো বারংবার এসেছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ক্লিয়ার? বলো এটা কি করলে, রাজদীপ বলো। fish was being catched in আবার বলো, fish was being catched in বলো। fish was being caught by them CAUGHT ভার্বের থার্ড ফর্ম কট, ক্যাচিং এটার যে ভার্বের থার্ড ফর্ম হবে CAUGHT কট, তাহলে এটার আনসার হবে ফিশ। সামনে চলে যাবে ওয়াজ বিং কট বাই দেম। ক্লিয়ার সকলের? বল, সমস্যা হচ্ছে? আচ্ছা, এটার পরে আমরা এখন আর কোনো এক্সাম্পল নিচ্ছি না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমরা পরে এক্সাম্পল নেওয়ার জন্য 2-3টে এক্সাম্পল রাখার মতো জায়গা রাখবো। ঠিক আছে? আপাতত আমরা একটা এক্সাম্পল নিলাম। এরপরে আমরা চলে যাব পাস্ট পারফেক্টের দিকে। পাস্ট পারফেক্টের দিকে একটু আমি মুছে নিই। চলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার কি হবে? subject plus had plus সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস v3 V3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার। এটার প্যাসিভের স্ট্রাকচার কী হবে বলো, স্পন্দিতা বলো। অবজেক্টটা আগে আসবে একদম, তারপর বলো হ্যাড বসলো না, বি ডবল এন বিনটা অ্যাড হবে। ঠিক আছে? তারপর বলো ভার্বের থার্ড ফর্ম প্লাস by
বাই প্লাস এই সাবজেক্টটা শেষে এসে বসবে। ক্লিয়ার সকলের? চলো একটা এক্সাম্পল নিয়ে আমরা এটাকে সলভ করব। কি লিখলাম? I had visited a grand party. করে ফেলো। I had visited a grand party. সবার কাছ থেকে উত্তর নেব। হয়ে গেছে? রাজদীপ হয়ে গেছে? কল্পিতা করছিস? বৃষ্টি বলো। বলো বলো, হয়ে গেছে তো, বলো। আরেকবার অন্য কেউ বলো। A grand party has been visited by me. একদমই তাই, এ গ্র্যান্ড পার্টি হ্যাড বিন ভিজিটেড বাই মি, তাই তো? ঠিক করেছো তো? আচ্ছা দেখো, এই গ্র্যান্ড পার্টি পুরোটাই অবজেক্ট, সামনে চলে যাবে, হ্যাড বসলো, বিন বসলো, ভিজিটেড বসলো, বাই, আইটা হয়ে যাবে মি। আবার আমরা দুটোর মতো পরে লেখার জন্য জায়গা ছাড়বো, জায়গা ছেড়ে পরেরটায় আসবো। ঠিক? দেখো আচ্ছা, এবারে হেডিং করবো আমরা ফিউচার ইনডিফিনিট। দেখো কন্টিনিউয়াস, যেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেই অর্থে ভয়েস চেঞ্জ হয় না। ঠিক আছে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেই অর্থে ভয়েস চেঞ্জের অ্যাপ্লিকেশন হয় না, সেই জন্য আমরা ওটা সেভাবে অত ফোকাস করার দরকার নেই। আমরা চলে আসি সরাসরি ফিউচার ইনডিফিনিট টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্সের যেটা আমাদের অ্যাক্টিভের যে স্ট্রাকচার, কে বলবে আমাদের মধ্যে? বলো। তাই তো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। শ্যাল আর উইল কোথায় বসবে বলো তো দেখি তোমরা? শ্যাল কার সাথে বসে, উইল কার সাথে বসে? বলো, শুনতে পাচ্ছি না, জোরে বলো। ঠিক বললো রাজদীপ? ঠিক বললো? আই ক্ষেত্রে শ্যাল বসে, আর আর হচ্ছে ইউ বলো। একটু গন্ডগোল। হ্যাঁ, আই আর উই এর ক্ষেত্রে শুধুমাত্র শ্যাল বসে, মনে রাখবে। শুধুমাত্র দেখো ফিউচার টেন্সে শ্যাল, উইল, আই এবং উই এই দুটোর ক্ষেত্রে শুধুমাত্র শ্যাল বসে, আর বাদবাকি যা কিছু আছে সবের ক্ষেত্রে কী বসবে? উইল বসবে। ক্লিয়ার তো? এটা কিন্তু কেউ ভুল করবে না। তাহলে অ্যাক্টিভে আমরা লিখলাম সাবজেক্টের সঙ্গে শ্যাল বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্যাসিভে কী হবে গো? কে বলবে? অবজেক্টের সামনে আসবে তো, তারপর কি বসবে? শ্যাল অথবা উই। তারপরে মৌমনি দেখো, অবজেক্ট বা অবজেক্টটা সামনে এলো, শ্যাল উইল যেখানে
যথাযোগ্য বসলো, মানে যেখানে শ্যাল বসার কথা সেখানে শ্যাল, যেখানে উইল বসার কথা সেখানে উইল, প্লাস একটা বি বসবে। ওকে, প্লাস ভার্বের থার্ড ফর্ম, প্লাস প্লাস ও একটা বাই যেতে ভুলে গেছি, প্লাস বাই প্লাস সাবজেক্ট। বাই তো বসেই, তোমরা জানোই, তাড়াহুড়ো ভুলে গেছিলাম এটা। চলো এবার আমরা আবার এক্সাম্পল নেব। এটুকু সবাই লেখা হয়েছে, সবাই কিন্তু হাত ছেড়ে লিখবে। চলো এক্সাম্পল লেখো। কি লিখলাম? উই শ্যাল ভিজিট এ টেম্পল, তাই তো? করে ফেলো। উই শ্যাল ভিজিট এ টেম্পল। তোমাদের কাছ থেকে উত্তর নেব। দেখো, ভয়েস চেঞ্জ কিন্তু এমন একটা বিষয় যেটা আমরা যদি একবার শিখি আমাদের কিন্তু আজীবন কাজে লাগবে। কোনো যায় আসে না আমরা কোন ক্লাসে পড়ি, ক্লাস 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু ভয়েস চেঞ্জ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাই সবাইকে আমি বলবো যে এখনই ভালো করে শিখে নাও। ভয়েস চেঞ্জ আমরা একবার শিখলে সেটা কিন্তু আমাদের আজীবনকাল সেখান থেকে আমরা বেনিফিট পাবো। এর পরবর্তীকালে আমরা যখন অন্যান্য পড়াশোনা করবো বা কলেজ ইউনিভার্সিটিতে পড়বো বা চাকরি বাকরি পড়াশোনা করবো, সেখানেও কিন্তু গ্রামাটিক্যাল সেকশনে একটা মেজর ভূমিকা পালন করবে বরাবরের জন্য ভয়েস চেঞ্জ। তো আমরা একবার শিখবো, এটা সময় নিয়ে শিখবো, কিন্তু ভালো করে শিখবো যাতে করে ভয়েস চেঞ্জ থেকে কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের ডিস্টারবেন্স ভবিষ্যতে আমাদের না হয়। আমরা কনফিডেন্সের সাথে পরীক্ষার হলে ঢুকে ভয়েস চেঞ্জ থেকে সম্পূর্ণ নম্বরটা তুলে আনতে পারি। চলো সকলে আনসার নেব। বলো রাজদীপ, বলো। এ টেম্পল উইল বি ভিজিটেড বাই আস, তাই তো? সবাই তাই করেছো? এ টেম্পল উইল বি ভিজিটেড বাই আস। ঠিক আছে, আমরা আবারও একটা দুটো এক্সাম্পল লেখার জন্য জায়গার আগে রেখে পরেরটা এগিয়ে যাব। বেশি এক্সাম্পল লিখছি না, তার কারণ হচ্ছে যাতে করে সময়টা আমরা একটু বাঁচাতে পারি। দেখো তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার কে বলবে? অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস, বলো তোমরা বলবে তারপরে লিখবো। শ্যাল অথবা উইল প্লাস বি, একদমই দাইস। সাবজেক্টের সঙ্গে শ্যাল অথবা উইল, তারপরে একটা বি বসবে, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি এবং অবজেক্ট। তাহলে এটার প্যাসিভ কী হবে? এবার অবজেক্টটা সামনে আসবে তো। দেখো এটা কিন্তু কমন জিনিস, আর এটা আমাদের কোনো কনফিউশন তৈরি করছে না। আমরা বুঝেই গেছি এটা, যে অবজেক্টটা সামনে আসে এবং সাবজেক্টটা শেষে যায়। তাহলে অবজেক্ট প্লাস তারপরে শ্যাল বা উইল, যেটা যেখানে বসবে, তাই তো? তারপর বলো। বলো অবজেক্টটা সামনে এলো, শ্যাল উইল যথাযথ জায়গায় বসলো, প্লাস বি আইএনজি বিইং। আগেই বলেছিলাম যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু এই বিইং অক্সিলারি ভার্ব হিসেবে বিইংটা সামনে চলে আসে, প্লাস ভার্বের থার্ড ফর্ম বাই, তারপরে আবার সাবজেক্টটা এখানে এসে বসে পড়ছে। ক্লিয়ার? লিখেছিস সবাই? এক্সাম্পল নিই, চলো এক্সাম্পল নেবে।
লিখলাম? দে উইল বি ওয়াচিং এ কমেডি ফিল্ম। দে উইল বি ওয়াচিং এ কমেডি ফিল্ম। থ্যাংক ইউ। করে ফেলো সবাই, আমি সরে যাই এখান থেকে। করো এবার। অভিজিৎ করেছো? কল্পিতা করেছিস? করো, কি করো। কি বলবে? স্পন্দিত হয়ে গেছে? সোনালি হয়েছে? বল রাজদীপ বল। প্রশ্ন ছিল they will be watching a comedy film. হুম, A comedy film will being watched by them. তাই তো, তাই তো। এ কমেডি ফিল্ম উইল বিং ওয়াচড বাই দেম। একদমই তাই, ঠিক করেছিস। বাহ, চলো। চলো এবার হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট বলো, অ্যাক্টিভ স্ট্রাকচার বলো। Subject plus সাবজেক্ট প্লাস be plus হুম, সাবজেক্ট প্লাস বলো। plus সাবজেক্ট প্লাস হ্যাভ। shall না, গন্ডগোল হয়ে গেল। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ, ঠিক আছে। এইটা, তারপরে প্লাস ভার্বের থার্ড ফর্ম। দেখো পারফেক্ট টেন্স মানে সেখানে ভার্বের থার্ড ফর্ম হবে, কমন সেন্স একদম। প্লাস অবজেক্ট, তাই তো। কোনো সমস্যা, কোনো অসুবিধা কারোর? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে প্যাসিভ হলে কী হবে বলো? অবজেক্টটা আগে আসবে, তারপরে shall বা will plus শ্যাল বা উইল প্লাস have plus হ্যাভ plus being প্লাস বিন প্লাস be plus by plus দেখো অবজেক্টের সামনে এলো, শ্যাল উইল যথাযথ বসলো, হ্যাভও বসলো, প্লাস BWN বিন চলে এলো, প্লাস ভার্বের থার্ড ফর্ম বসলো, বাই এলো, সাবজেক্ট এলো। প্রথমটুকু আর শেষটুকু তো আমাদের আর সমস্যা হওয়ার কোনো কথাই নেই, কারণ আমরা অনেকক্ষণ ধরে এটা করছি। এটা মোটামুটি আমাদের এটা আয়ত্ত হয়ে গেছে। মাঝখানে ভার্বের কি চেঞ্জ হলো সেটা একটুখানি দেখে নেওয়ার বিষয়। চলো একটা এক্সাম্পল নিই। এক্সাম্পল নেব। এক্সাম্পল নেব। টাকাটা তোমার কাছে? বলো দেখি। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক।
রিপিট করবো আমি, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হ্যাঁ ডিওইনি। কমপ্লিট। কার কার হচ্ছে দেখে হাত তোলো। কল্পিতা সমস্যা হচ্ছে কিছু? করে ফেলো, তাড়াতাড়ি করো। কল্পিতার থেকে শুনবো এবার। হয়েছে, বৃষ্টি হয়েছে? দেখি রাজদীপ বলুক। I shall have done the work. The work will have been done by me. মৌনি বলো। The work will have been done by বৃষ্টি বলো। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন, দ্য ওয়ার্ক আগে চলে এলো। দেখো এখানে শ্যাল আছে বলে কিন্তু এখানে শ্যাল বসবে না। দ্য ওয়ার্ক এরপরে শ্যাল যেহেতু বসে না, আমরা উইল বসাবো। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই মি। ক্লিয়ার সকলের? যদি কারণ না হয়ে থাকে, আশা করি সকলেরই হয়েছে, এটা না হওয়ার কোনো বিষয় না। তাহলে সবাই এটা ঠিক করে নিও। তাহলে দেখো টেন্স দিয়ে যত রকমের ভয়েস চেঞ্জ হয় আমরা কিন্তু করলাম। আমরা আগের দিন ভয়েস চেঞ্জের বেসিকটা বুঝেছিলাম এবং প্রেজেন্ট টেন্সের যে কোনো ভেরিয়েশন সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা করলাম। তার সাথে আজকে একটা অন্য জিনিসও করাবো এর সাথে, মানে ভয়েস চেঞ্জেরই আর একটা ভেরিয়েশন এই ভিডিওর মধ্যে করিয়ে দেবো। এটা আমাদের ভয়েস চেঞ্জের পার্ট 2 হয়ে থাকবে এবং আমরা যে ফাইনাল পার্টটা বের করব সেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ ইত্যাদি নিয়ে আমরা সেখানে আলোচনা করব। তাহলে এখানে আর একটা লাস্ট আজকের মতো একটা ভেরিয়েশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আর একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে মোডাল ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ। ঠিক আছে, মোডাল কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব। মোডাল ভার্ব কোনগুলো বলো? আর বলো। একদমই তাই, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, অট টু, হ্যাভ টু, এগুলো সবই কি মোডাল ভার্ব। দেখো মোডাল ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করা আরও সহজ। ঠিক আছে, মোডাল ভার্বের স্ট্রাকচারটা তোমরা দেখিয়ে দিচ্ছি। দেখো মোডাল ভার্ব দিয়ে যদি ভয়েস চেঞ্জ দেয় আমাদের, তার অ্যাক্টিভের স্ট্রাকচার থাকবে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব নিজে প্লাস মেইন ভার্ব বা V1 দিলাম এখানে, প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস মোডাল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা আমাদের দেবে। কি করতে হবে আমাদের বলো তো? প্যাসিভে কী করবো? দেখো এটা সামনে আনবো, কোনো অসুবিধা? অবজেক্টের সামনে আনবো তো, নিয়ে এলাম, প্লাস এই যে মোডাল যা ছিল তাই বসবে, যা ছিল তাই বসবে, কিছু চেঞ্জ হবে না, শুধু একটা বি আসবে, বি। এটা ভার্বের থার্ড ফর্ম হবে, প্লাস বাই হবে, প্লাস সাবজেক্ট হবে। একটা এক্সাম্পল নেব। দেখো কি লিখলাম, হি ক্যান সলভ দিস প্রবলেম। করে ফেলবে 30 সেকেন্ডের মধ্যে হবে উত্তর, 30 সেকেন্ডের মধ্যে, তাও লাগবে না। হি ক্যান সলভ দিস প্রবলেম।
বৃষ্টি কমপ্লিট? অভিজিৎ বল, হয়ে গেছে? করো, সহজ জিনিস তো একদম। রাজদীপ কমপ্লিট তো? মামনি বলো বলো। We can solve this problem. This problem can be solved by একদমই তাই। দেখো দিস প্রবলেমটা অবজেক্ট সামনে এলো, ক্যানটা কি মডেল অক্সিলারি, তাহলে দিস প্রবলেমের পরে ক্যান বসে গেল, একটা কম্পালসারি বি বসলো, তাহলে দিস প্রবলেম ক্যান বি সলভ কি হয়ে যাবে? সলভড বাই মি, বাই হিম, তাই তো? দিস প্রবলেম ক্যান বি সলভ বাই হিম। তাহলে এভাবে আমাদেরকে মোডাল অক্সিলিয়ারি দিয়ে ভয়েস চেঞ্জগুলো করতে হবে। এবং ভয়েস চেঞ্জ নিয়ে কিন্তু আমরা আজকে অনেকটা আলোচনা করলাম, আর যেটুকু যে বাকি আছে ওটুকু আমরা সামনের ভিডিওতে আলোচনা করব। তারপরে আবার একটা আমরা সম্পূর্ণ প্র্যাকটিস সুলভ ভিডিও আনবো, যেখানে আমরা শুধুমাত্র প্র্যাকটিস করবো নানা রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং পরীক্ষা আসার মতো কোশ্চেন দিয়ে। চলো তাহলে সবাই জানিও আজকের ক্লাসটা কেমন লাগলো, এবং সকলে আমার সঙ্গে জুড়ে থেকো এরকম নানা রকম গ্রামাটিক্যাল এবং টেক্সট এবং রাইটিং নিয়ে ভিডিও পেতে যে কোনো ক্লাসের জন্য, ক্লাস 5 to 12 পর্যন্ত। ওকে, চলো আজ